এ আর রহমান সুরের জাদুকর এবং বিশ্বজয়ী এক আনন্দময় ভ্রমণের সারথি। মাঝরাতে যখন চারপাশ নিস্তব্ধ হয়ে আসে আর হেডফোনের ওপর থেকে ভেসে আসে কোনো এক মায়াবী সুরের মূর্ছনা, তখন অজান্তেই আমরা এক অন্য জগতে হারিয়ে যাই। সেই জগতের সারথির নাম এ আর রহমান। সঙ্গীত কি কেবলই কিছু বাদ্যযন্ত্রের ঝংকার, নাকি তার হৃদয়ের গহীনে লুকিয়ে থাকা অব্যক্ত কোনো হাহাকার বা আনন্দের বহিঃপ্রকাশ? যখন সুরের এই জাদুকরের আঙুল কিবোর্ডের উপর খেলে যায়, তখন তা কেবল সুর সৃষ্টি করে না, তা যেন এক অদৃশ্য সুতোয় গেঁথে ফেলে কোটি প্রাণকে। তিনি কেবল ভারতের মানচিত্রের গণ্ডিতে সীমাবদ্ধ থাকা কোনো নাম নন, তিনি এক বৈশ্বিক আত্মার স্পন্দন। রহমান এমন এক কারিগর যিনি শব্দকে রূপান্তর করেছেন অনুভূতিতে এবং মিউজিককে করে তুলেছেন এক অমলিন ও আনন্দময় মহাজাগতিক ভ্রমণ। 1992 সালে মণিরত্নমের রোজা চলচ্চিত্রের মাধ্যমে এ আর রহমানের অভিষেক ঘটে। সেই সময় ভারতীয় চলচ্চিত্রে মিউজিক ছিল মূলত অর্কেস্ট্রা নির্ভর। রহমান সেখানে নিয়ে এলেন সিনথেসাইজার, ডিজিটাল সাউন্ড এবং ইলেকট্রনিক মিউজিকের এক অনন্য সংমিশ্রণ। টাইম ম্যাগাজিন পরবর্তীতে রোজার সাউন্ডট্র্যাককে বিশ্বের সেরা 10টি সাউন্ডট্র্যাকের তালিকায় স্থান দেয়। সেখান থেকেই শুরু হয় এক দীর্ঘ এবং আনন্দময় পরিভ্রমণ। এ আর রহমানের মিউজিকের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর লেয়ারিং বা স্তর বিন্যাস। তার একটি গান একবার শুনলে মনে হবে খুব সহজ, কিন্তু বারবার শুনলে তার ভেতরকার সূক্ষ্ম বাদ্যযন্ত্রের কাজগুলো উন্মোচিত হতে থাকে। এটি যেন এক অচিন পথযাত্রা, যেখানে প্রতি মোড়ে মোড়ে নতুন নতুন সুরের চমক অপেক্ষা করে আছে। রহমানের সঙ্গীতের দর্শনে মিশে আছে সুফিবাদ। তিনি বিশ্বাস করেন সঙ্গীত হলো ঈশ্বরের কাছে পৌঁছানোর একটি মাধ্যম। খাজা মেরে খাজা বা কুন ফায়াকুনের মতো গানগুলো যখন বেজে ওঠে, তখন শ্রোতা কেবল গানই শোনেন না, বরং এক পরম শান্তির রাজ্যে বিচরণ করেন। তার সুর কেবল কানে পৌঁছায় না, তা আত্মাকে স্পর্শ করে। এই আধ্যাত্মিক প্রশান্তি তার মিউজিককে এক আনন্দময় ভ্রমণে রূপান্তর করেছে। 2009 সাল ছিল এ আর রহমানের ক্যারিয়ারের অন্যতম এক মাইল ফলক। ড্যানি বয়েলের স্ল্যামডগ মিলেনিয়ার ছবির জন্য তিনি 2টি অস্কার, 1টি গোল্ডেন গ্লোব এবং দুইটি গ্র্যামি অ্যাওয়ার্ড জয় করেন। জয় হো গানটি কেবল একটি সিনেমার গান হয়ে ওঠেনি, এটি হয়ে উঠেছিল সারা বিশ্বের জয়গান। লস অ্যাঞ্জেলেসের কোডাক থিয়েটারে দাঁড়িয়ে যখন তিনি বললেন সাব পুগাজুম মিরাইভানুকে, অর্থাৎ সমস্ত প্রশংসা একমাত্র ঈশ্বরের, তখন বিশ্ববাসী দেখল এক বিনয়ী প্রতিভাকে, যিনি সুরের মাধ্যমে পশ্চিম আর প্রাচ্যের মেলবন্ধন ঘটিয়েছেন। তিনি মিক জ্যাগার, জশ গ্রোবন এবং উইল আই অ্যামের মতো বিশ্বখ্যাত শিল্পীদের সঙ্গে কাজ করেছেন। তার বম্বে থিম সারা বিশ্বের অসংখ্য আন্তর্জাতিক বিজ্ঞাপনী সংস্থা এবং চলচ্চিত্রে ব্যবহৃত হয়েছে। রহমান প্রমাণ করেছেন যে ভারতীয় ধ্রুপদী সঙ্গীত এবং লোকসঙ্গীতকে বিশ্বমানের টেকনোলজির সাথে যুক্ত করলে তা পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষের মনে দোলা দিতে পারে। এ আর রহমান ভারতীয় সঙ্গীতে প্রথম সাউন্ড ইঞ্জিনিয়ারিং এর গুরুত্ব প্রতিষ্ঠা করেন। তিনি চেন্নাইয়ে তার নিজস্ব স্টুডিও পঞ্চথান রেকর্ড ইনে সুর নিয়ে নিরন্তর গবেষণা করেছেন। তিনি কেবল একজন সুরকার নন, তিনি একজন গবেষক। হিন্দুস্তানি ও কর্ণাটকী শাস্ত্রীয় সঙ্গীতের সাথে জ্যাজ, পপ, হিপ হপ এবং সুফি মিউজিকের এমন মেলবন্ধন তার আগে কেউ করতে পারেনি। তার মিউজিকের যাত্রাটি তাই কখনো তামিলনাড়ুর লোকসঙ্গীতে ঘুরে বেড়ায়, আবার কখনো তা হলিউডের অর্কেস্ট্রার বিশালতায় হারিয়ে যায়। এ আর রহমান কেবল মিউজিক কম্পোজই করেন না, তিনি একটি মুহূর্ত তৈরি করেন। তার সুর আমাদের শৈশবের নস্টালজিয়া জাগিয়ে তোলে, আবার কখনো তা ভবিষ্যতের অজানা স্বপ্নের দিকেও ঠেলে দেয়। তিনি যখন দিলসে ছবি ট্রেনের উপর শুট করা গানে সুর দেন, তখন শ্রোতারাও সেই ট্রেনের যাত্রী হয়ে ওঠেন। তিনি যখন রকস্টার ছবিতে রক মিউজিকের সাথে সুফিজম মেশান, তখন আমরা জীবনের এক ভিন্ন দর্শনের মুখোমুখি হই। ভারতের মানচিত্র ছাপিয়ে তিনি আজ গ্লোবাল আইকন। তার এই যাত্রা আজও থেমে থাকেনি। প্রযুক্তির পরিবর্তনের সাথে তাল মিলিয়ে তিনি নিজেকে বারবার ভেঙেছেন এবং নতুন করে গড়েছেন। এ আর রহমানের সুর মানেই এক আনন্দময় পরিভ্রমণ, যে ভ্রমণে কোনো পাসপোর্ট লাগে না, কেবল লাগে একটি খোলা মন এবং সুরকে অনুভব করার গভীর ক্ষমতা।